একটা অ্যাম্বুলেন্সের ছবি দেখাই আপনাদের, দেখুন তো, দেখি, দেখে মনে হচ্ছে এটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ সব কেটে 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 হাওয়া করে দেওয়া হয়েছে। এই যে অ্যাম্বুলেন্সটা দেখছেন, বা একসময় যেটা অ্যাম্বুলেন্স ছিল এখন আর নেই, এই অ্যাম্বুলেন্স সাংসদ তহবিলের টাকায় কেনা। এই অবস্থা কেন, কি অভিযোগ উঠছে শুনুন। অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বে অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আমরা জেলা শাসক হাসনাবাদ থানাতে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি। সমস্যা বলতে একটা রুগী নিয়ে যেতে গেলে আমাদের 1000 টাকার মধ্যে হয়ে যেত, এখন তাকে 2000 3000 প্লাস টোটো আর অটোরিকশা ছাড়া আমাদের কোনো সাধন নেই। আমরা চাই আবার একটা পাটলিকান্ড অঞ্চলে অ্যাম্বুলেন্স আসুক, মানুষ পরিষেবা পাক। সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স বিক্রি করে দিয়েছেন নেতা, কি ভয়ঙ্কর। আমার সঙ্গে জিয়াউল রয়েছে, সরাসরি একবার কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কে এই নেতা সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স বেচে দিচ্ছেন? একদম দেখো, এই ধরনের একটি মারাত্মক অভিযোগ উঠছে, অর্থাৎ সরকারি টাকা, অর্থাৎ প্রায় বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম তার অর্থাৎ সেখানে 18 লক্ষ টাকা ব্যয়ে একটি চক বেড়িয়া বলে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে একটি অ্যাম্বুলেন্স দান করেন সাধারণ মানুষের জন্য। কিন্তু সেই অ্যাম্বুলেন্সই বিক্রি করে দিলেন। কে করে দিলেন? অর্থাৎ সেখানকার একজন নেতা, তিনি হচ্ছেন শাসক দলের নেতা, তিনি অঞ্চল সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু। তিনি তার ইচ্ছা হচ্ছে ফলে সরকারি পরিষেবা দরকার নেই, ফলে তিনি সেই স্বাস্থ্যকেন্দ্রে অর্থাৎ সেই অ্যাম্বুলেন্সের টাকা 18 লক্ষ টাকা ব্যয়ে পুরো অ্যাম্বুলেন্সটি বিক্রি করে দিলেন। প্রথমে সে অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ বিক্রি করলেন, পরে সেগুলো কেটে কেটে সেগুলো বিক্রি করলেন। আর এ নিয়ে এলাকার মানুষ সোচ্চার হলেন, তার কারণ সরকারি টাকায় যেখানে সাধারণ মানুষের জন্য পরিষেবার জন্য এই অ্যাম্বুলেন্স, সেই নেতার নজর পড়ল এবং সেখানে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন। তার কারণ মুমূর্ষু রোগী থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা পেত এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে, কিন্তু সেখানেই নজর পড়ে এই নেতার এবং ড্রাইভার। জিয়াউল, একবার এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বক্তব্য শোনা যায়। অ্যাম্বুলেন্সটা কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে সাইডে রেখেছিলাম ওই জাহাজটা ওখানে। ওখান থেকে পার্টির লোকজন নিয়ে গেছিল। আমি 1 বছর চালিয়েছি। এখন তাহলে গাড়িটা তাহলে কোথায়? এখন গাড়ি কোথায়? ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কি করলো কিনা করে সেটা কি বলবো? জিয়াউল, এখন উপায় কিছু নেই, সোজা হিসেব হলো উপায় কিছু নেই। অ্যাম্বুলেন্স তো আর ফিরিয়ে আনা যাবে না, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি অভিযোগ সত্যি হয়। তো সাংসদ তার তহবিল থেকে পয়সা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়েছেন, সাংসদ জানেন এই বিষয়ে? দেখো, অর্থাৎ এই বসিরহাটের সাংসদ তিনি প্রয়াত হয়েছেন বছর খানিক আগে, কিন্তু তিনি যে টাকা দিয়েছেন 18 লক্ষ টাকা ব্যয়ে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা পাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। কিন্তু এই নেতার নজর পড়তেই নজরে পড়েছে, তার কারণ সেই পুরোটাই বিক্রি করে দিয়ে তিনি সে অর্থ হজম করে দিয়েছেন। এখানেই এলাকার মানুষের প্রশ্ন তুলছে যে মানুষের জন্য যে পরিষেবা প্রদান করা হয়েছে সংসদ তহবিলের টাকায় অ্যাম্বুলেন্স, সেই টাকা তাহলে পুরোটাই গায়েব হয়ে গেলেন, টাকাটা খেয়ে নিলেন। ফলে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তার আগে তিনি যে টাকা দিয়ে গেছিলেন সেই টাকা একেবারে হিসেব রয়েছে খাতায় কলমে, যে তার তহবিল থেকে দেওয়া টাকা তাতে রয়েছে অ্যাম্বুলেন্স। এবার এই অ্যাম্বুলেন্স বেচার অভিযোগ যার বিরুদ্ধে, বিক্রি করার অভিযোগ যার বিরুদ্ধে, তিনি কি বলেন শোনা যায়। আমার ভিডিওটা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স চোখেই দেখিনি। এটা নিয়ন্ত্রণ করতো হানিফ গাজী, আবু হানিফ গাজী, তৎকালীন তখন ব্লক সভাপতি ছিলেন। কিন্তু আমরা অনেক দিন আগের থেকে আমরা ওই অ্যাম্বুলেন্স দেখিনি। হাসপাতালে হইচই, ধুমধুমার কাণ্ড। কি অভিযোগ? না, নিউবর্ন বেবি, সদ্যজাত, তাকে পাওয়া যাচ্ছে না। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, প্রথমে একটু জানতে চাইবো কি নিয়ে হইচই হচ্ছে? নবদ্বীপ ব্লকের চর কাস্টখালীর বাসিন্দা মাম্পি খাতুন
তার পরিবারের যেটা অভিযোগ, তিনি 10 মাস আগে গর্ভবতী হন এবং কৃষ্ণনগরের জেলা সদর হাসপাতালের আউটডোরে তাকে নিয়মিত দেখানো হতো, সেখানে চিকিৎসক তাকে নিয়মিত দেখতেন এবং গত 28 তারিখ গতকাল তাকে সম্ভাব্য প্রসবের ডেট দেওয়া হয়েছিল এবং গতকাল সকাল থেকে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিবারের লোকজন তাকে 11টা নাগাদ হাসপাতালে নিয়ে আসে এবং দুপুর নাগাদ হাসপাতাল থেকে দাবি করা হয় যে তার গর্ভে কোনো সন্তান নেই। এরপরে ওই প্রসূতিকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং এরপরে কিন্তু ওই তরুণীকে নিয়ে পরিবারের লোকজন বাইরে একটি প্যাথোলজি সেন্টার থেকে পরীক্ষা করান। সেখান থেকে রিপোর্ট দিয়েছে, যেটা পরিবারে দাবি করছে যে তার প্রসব হয়ে গিয়েছে। পুনরায় সেই রিপোর্ট নিয়ে তারা সন্ধ্যে নাগাদ তারা হাসপাতালে যান এবং হাসপাতালে গিয়ে তারা শিশুর দাবি করে। শুধু এটুকু জানতে চাইছি, সমীর পরিবার কি অভিযোগ করছে? পরিবারের যেটা অভিযোগ, যে ওই শিশুকে চুরি করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ সেই শিশুকে চুরি করেছে বা লুকিয়ে রেখে দিয়েছে। শিশু এই চুরি ঘটনার হয়েছে। আচ্ছা, পরিপ্রেক্ষিতে ঠিক আছে, হাসপাতালে সঙ্গে থাকো সমীর, সঙ্গে থাকো প্লিজ। আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, তাই আমি 10টার দিকে হসপিটালে ঢুকিয়েছি। ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। 4টের দিকে ডাক্তারবাবুরা বলে ওর পেটে বাচ্চা নেই। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। বাচ্চাটা কোথায় গেল আমরা সেটাই চাই। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে, আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই। চিকিৎসা শাস্ত্রে মনোচিকিৎসার একটা টার্ম রয়েছে, ফ্যান্টম প্রেগনেন্সি। এই ফ্যান্টম প্রেগনেন্সি কি না, কেউ হয়তো ভাবছেন যে তিনি অন্তঃসত্ত্বা, আসলে তিনি অন্তঃসত্ত্বা নন। চিকিৎসকরা দাবি করছেন কিশোরী ফ্যান্টম প্রেগনেন্সির শিকার, অর্থাৎ তিনি আদৌ অন্তঃসত্ত্বা ছিলেন না। সমীর আছে আমার সঙ্গে। সমীর, সেখান থেকে তো তাহলে প্রশ্ন উঠবে যে ভ্রূণের অবস্থা কেমন সেটা জানার জন্য ইউএসজি করা হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়। এতদিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে, ওই হাসপাতালেই যাবতীয় ট্রিটমেন্ট চলছে। শারীরিক অবস্থা কেমন প্রতি 1 মাস অন্তর বা 2-3 মাস অন্তর ওখানেই আসছেন উনি চেক আপের জন্য। চিকিৎসকরা ধরতেই পারলেন না এটা ফ্যান্টম প্রেগনেন্সি। একদমই তাই অতনু, এইটাই কিন্তু প্রশ্ন তুলছে পরিবারের লোকজন যে 10 মাস ধরে ওই হাসপাতালেই আউটডোরে তাকে চিকিৎসা করা হতো এবং তখনও বলেছিল যে ওই প্রসূতি ওই মহিলা প্রেগনেন্সি, অর্থাৎ তার গর্ভে তার সন্তান রয়েছে এবং বাচ্চার ওজন কত সেটাও তারা জানতে পেরেছিল এবং তাকে ভর্তি করা হয়। কিন্তু তারপরে যখন জানা যাচ্ছে ফ্যান্টম প্রেগনেন্সি, অর্থাৎ সে অনুমান করছিল যে সে গর্ভবতী, কিন্তু তাহলে আগে যে ডাক্তার দেখেছিল তারা কি চিকিৎসা করলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে পরিবারের লোকজন। যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিষয়টি নিয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতনু, প্রসবের সম্ভাব্য তারিখ দেওয়া হলো, তার আগে প্রসব যন্ত্রণা, তাকে হাসপাতালে ভর্তি করানো হলো, ওটিতে নিয়ে যাওয়া হলো, তারপরে জানা গেল ফ্যান্টম প্রেগনেন্সি। প্রশ্ন তো উঠবেই। চিকিৎসকরা কি বলছেন? যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না, তারা দেখবেন তাদের সাইন সিমটম একটা প্রেগনেন্সির মতো, তাদের পেটটা ফুলে ভমিটিং হতে পারে, এইরকম পেটটা বড় লাগতে পারে, এটা ফ্যান্টম প্রেগনেন্সি বলবো। এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না, কিন্তু পেট দেখে বাচ্চা আছে বলে মনে হয়। নর্মালি হয়ে গেলে তার ডকুমেন্টেশন তো লাগবে, কিন্তু ডকুমেন্টেশন ওনারা দিচ্ছেন না কিছু, যে কোথায় বাচ্চা হয়েছে। ও পেট দেখে যেটুকু সাইন সিমটম পেয়েছি, ও রিসেন্ট পাস্ট বাচ্চা হওয়ার কোনো সাইন আমি পাইনি।